الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده رواه مسلم الحمد لله حمد থানা বিনয় ও নম্রতা সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। সম্মানিত দিন প্রিয় ভাইগণ, আমরা সূরাতুল ফাতির থেকে একটি আয়াত তেলাওয়াত শুনেছি। সহিহ মুসলিমে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনেছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে কোরআনের ইলম সম্পর্কে অল্প করে কিছু কথা বলে আজকের খুতবার ইতি টানব ইনশাআল্লাহ। কোরআনুল কারীম এটা আমাদের জীবনের একটি অংশ। একজন মুসলিম যে কয়টি বিষয়ের উপর বিশ্বাস করে তাকে মুসলিম বা মুমিন থাকতে হয়, তার মাঝে অন্যতম একটি বিশ্বাস হচ্ছে কোরআনের প্রতি তার বিশ্বাস রাখা, বিশ্বাস থাকা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এসেছে কিতাব, ফেরেশতার মাধ্যমে এসেছে, এরপরে কি কিতাব। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর প্রতি আপনার বিশ্বাস রয়েছে, এটা আল্লাহর বাণী। ফেরেশতাদের প্রতি বিশ্বাস রয়েছে, তারা আমানত সহকারে আল্লাহর বাণী আমার আপনার কাছে পৌঁছিয়ে দিয়েছেন। এই কোরআন কেন, কি জন্যে, লম্বা আলোচনার দরকার নেই, যেহেতু আমরা স্বাভাবিকভাবে বুঝে নেই। আমাদের দেশে যেই জিনিসগুলো বর্তমানে ইলেকট্রিক বলেন বা অন্যান্য পণ্যগুলো আমরা ক্রয় করে থাকি, মোবাইল বলেন, ফ্যান বলেন, ফ্রিজ বলেন, এসি বলেন, সাথে একটা ছোট্ট একটা কি লিফলেট বলেন অথবা একটি কার্ড বলেন, অথবা সেখানে কিছুটা দিক নির্দেশনা থাকে। এগুলো মেনে আমরা কি জিনিসটা ব্যবহার করি। নিজে যদি জানি অসুবিধা নেই, না জানলে সেটা পড়ে জেনে নেই যে এটা কিভাবে কি ব্যবহার করতে হবে। কেন? কারণ আমি টাকা দিয়ে কিনেছি, এটা নষ্ট হয়ে গেলে আমার লস। আমি নিজে স্বেচ্ছায় আমি দুনিয়ার কোনো জিনিস কি আমি নষ্ট করতে চাই না।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইনসান, জিন এদেরকে সৃষ্টি করেছেন। কি উপাদান দিয়ে, কি স্বভাব চরিত্র দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জানেন। দুনিয়াতে বসবাস করতে হলে তাদের কি কি নিয়ম মেনে বসবাস করলে তারা সুখে শান্তিতে দুনিয়াতেও বসবাস করতে পারবে, পারলৌকিক জিন্দেগিতেও তারা কি কামিয়াবি অর্জন করতে পারবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে প্রত্যেক নবী এবং রাসূল পাঠিয়েছেন এবং তাদেরকে তার তরফ থেকে কিছু হিদায়াতের বাণী, নসিহা, তাদের জন্য কিছু দস্তুর তিনি নাজিল করেছেন। আমরা আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, যা লৌহে মাহফুজে ছিল। এবং এই কোরআন আমাদের জন্য একটি দস্তুর। দস্তুর কিসের জন্য? দস্তুর কাকে বলে? বাংলায় যেটাকে আমরা সংবিধান বলতে পারি, বলা যায়, কিন্তু এই কথা বললে অসুবিধা। খতিব সাহেবের চাকরি নিয়ে টানাটানি, এটা বললেই মনে করে কি রাজনীতি চলে আসলো মিম্বারে, কিন্তু না। আমাদের দেশে বিভিন্ন মাহফিলগুলোতে দেখেন, বিভিন্ন বড় বড় সেমিনারে দেখেন, ইসলামপন্থী বিশেষ করে যারা আছে তারা কতক্ষণ পর পর দেখবেন আমার আপনার রক্তকে চাঙ্গা করার জন্য লিল্লাহি তাকবীর বলে, আল্লাহু আকবার বলে গর্জে ওঠে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন ছাড়া অন্য কিছু মানি না, মানব না। রক্ত গরম হলো মাহফিল পর্যন্তই। কিন্তু আমরা যেভাবে হাঁটতেছি, যেভাবে আমাদের বাংলাদেশের নিয়ম কানুনগুলো তৈরি করা হয়েছে, আদৌ কি এভাবে কোন মুসলিম কোরআনুল কারীমকে জানতে পারবে? কোরআনে কারীমের ইলম তার মাঝে অর্জিত হবে? কোরআনে কারীমের প্রতি মহব্বত তার জন্মাবে না। স্কুল কলেজে কি কি সিলেবাস আছে আমার থেকে আপনারা ভালো জানেন। এরপরে আসে আমাদের আলিয়া মাদ্রাসা, এর সিলেবাস গুলো আপনারা জানেন। আছে কিছু নামকা ওয়াস্তে কওমি মাদ্রাসা যেগুলো আছে, এগুলো তো দেখবেন আর আফসোসের বিষয়, কোরআনুল কারীমের নামে কিছু কিছু তেলাওয়াত বা শিখানো হয়, কিছু কিছু তাফসীর, কিন্তু সেই তাফসীরটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা শিখিয়েছেন সেটা শিখানো হয় না। যার কারণে বিশাল বড় বড় আল্লামা আমাদের দেশে রয়েছে, ডক্টর রয়েছে, মুফতি রয়েছে, কিন্তু তাদের মাঝে কোরআনের ইলম নেই। কেনই বা থাকবে? কোরআনুল কারীম নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মারফত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ বুঝিয়ে দিয়েছেন, যেটাকে আমরা তাফসীর বলি। আল্লাহ রাসূল এটাও বলে দিয়েছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। বাল্লিগু ওয়ালাউ আয়া না, একটা আয়াত জানলেই তোমরা পৌঁছিয়ে দিবে তা না। আমাদের দেশে অনেক বড় বড় মুফতি তৈরি হয়েছে, তারা উস্তাদের কাছে যেতে নারাজ, উস্তাদের কাছে তারা কিছু শিখবে না। নিজেরাই বড় মুফতি, বাংলা কোরআন পড়তে পারি, তরজমা শিখেছি, কাজে আবার উস্তাদের কাছে যাব কেন? যেখানে যা অর্থ বুঝে শিখেছে সেটাই কে বলে দেয় না। বাল্লিগু আন্নি, আল্লাহ রাসূল বলেছেন আমার তরফ থেকে আমি নিজে যেটা বুঝেছি, আমার বুঝ যেটা আমি আমার সাহাবায়ে কেরামদেরকে বুঝিয়েছি, ঠিক এভাবেই বুঝে সেই বুঝটা অন্যান্যদের কাছে পৌঁছিয়ে দিতে হবে। নিজের ইচ্ছা মতো পৌঁছালে হবে না। এজন্যই তাফসিরের বিভিন্ন ধরন হয়ে গেছে। আমাদের আলিয়া মাদ্রাসাগুলোতে এই কোরআনের তাফসিরে পড়ানো হয় তাফসিরুল জালালাইন, নাম শুনেছেন অনেকেই, তাফসির বায়দাবি, তাফসিরে কাশাফ, এগুলো একটাও আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আলেমদের রচিত নয়। যার কারণে কোরআনের ইলম আমাদের বড় বড় মুফতিদের মাঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে অনেক আয়াতে বলতেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, প্রায় 60টি আয়াতের মতো। এই কোরআনুল কারীম পড়ে ডিগ্রি নিয়ে আমাদের দেশে আলেমরা আমাদের সামনে ফতোয়া দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সব স্থানে। তার মানে কোরআনের ইলম এর মাঝে ঢুকেনি, একে ঢুকানো হয়েছে সেই জামাখশারি বলেন আর সৈয়ুতি বলেন, তারা যেভাবে তাফসির করেছে সেই তাফসির ঢুকেছে, কিন্তু কোরআনের তাফসির যেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সেটা কি তাদের মাঝে ঢোকেনি। আলেমরাই যেখানে কোরআনের মূল আলোচনা থেকে মাহরুম, আমরা সাধারণরা আরো বেশি মাহরুম।
আজকের এই আলোচনা করার অন্যতম আরেকটি কারণ, আমাদের দেশে তাবলিগ জামাতের একটা প্রচেষ্টা আছে, দাওয়াতি ময়দানে অস্বীকার করা যাবে না। খেয়ে না খেয়ে নিজেদের পকেটের টাকা কি বের করে ময়দানে বহু সময় দিচ্ছে তারা। আমি যেখানে সালাত পড়ি, বিশেষ করে আহলুল হাদিস মসজিদটা একটু ধরে, ফজরেরটা আমার বাসার পাশেই পড়ি, তো সেখানে আলহামদুলিল্লাহ বেশ কয়েকজন আসি আমরা, আল্লাহ মাফ করুক, বলাটা অন্যায় হয়ে যাচ্ছে, বলা ঠিক না এগুলো। ফজরের সালাতের পর আমরা বসে কোরআন তেলাওয়াত করি, এরপরে একটু ফজরের আপনার সূর্যোদয়ের পরে 15 মিনিট পরে, এরপরে ইশরাক, পরে পরে বের হয়। তো আলহামদুলিল্লাহ নতুন একটা দার্স চালু হয়েছে, লোকজন আসে বসে। তো দার্সটা পড়াই কি থেকে? ফাজাইলে আমল থেকে। তো আমি একদিন বসলাম ইচ্ছা করে, যে না বসলে তো কথা বলা যাবে না, তাহলে একটু বসি তাদের সাথে। বইটা তো জেনেছি আগে থেকে কি কি লেখা, এবং সেখানে দেখলাম আরবিতে, বিশেষ করে যেখানে হাদিসগুলো আরবিতে লেখা আছে, আরবির নিচে এটাও লেখা আছে যে এটার সনদ সহি না, এটাকে উমুকে উমুকে বলেছে, এটা কি হাদিস বিশুদ্ধ সনদে প্রমাণিত হয়নি। বাংলায় গিয়ে আবার এগুলো তর্জমা করেনি। খেয়াল করেন, তাহলে আরবিতে এটা কেন লিখলো? কারণ এখন আরব কান্ট্রি থেকেও অনেক লোক কি তাদের এই দার্সে কি বসে, তাদের এই কিতাবটা তারা কি দেখে, অনেক সময় বাহিরে নিয়ে যায় পড়ে, তো তারা দেখে যে ঠিকই আছে, হাদিসে যেটা লেখা আছে, হাদিসের নিচে তো লিখেই দিছে এটা জয়ীফ হাদিস, এটা মাউযু হাদিস, এটা ঠিক না, এটা মাতরুক, এটা পালনীয় নয়, তো তারা মনে করে ঠিকই লিখছে। কিন্তু বাংলাতে কোনো একটা জায়গায় এগুলোর কোনো অর্থ আমি খুঁজে পেলাম না। এটা কি ঘিস নয়, ধোঁকাবাজি নয়? তো যাই হোক, এগুলো না বলে কয়েকটা আমি বিষয় বের করে বললাম যে দেখেন, এই যে কত সুন্দর এখানে আলোচনা করছে, ফরজ সালাতের পরে এই কাজগুলো করতে হবে, একটা মানুষও তো এগুলো করে না দেখি। ফজরের সালাতের পরে কিছু দোয়া করে বা আপনার সূরাতুল হাশরের কয়েকটা আয়াত পরে আপনারা চলে যাচ্ছেন, আর আপনারা দোয়ার পরে যে এখানে বসেন, যেই আলোচনা আপনারা করতেছেন, নিঃসন্দেহে এটা ভালো কাজ। বললাম না এটা সবই বরবাদ, মাথা নষ্ট হয়ে যাবে, অসুবিধা ঝগড়া শুরু হয়ে যাবে। বললাম আপনারা যে কিতাব থেকে আলোচনা করেন, এর থেকেও ভালো হবে, এর থেকেও ফলপ্রসূ হবে, সওয়াবের কাজ হবে, প্রতিটি অক্ষরে অক্ষরে নেকি পাবেন, এবং সেটার মাঝে এক শক্তি আছে, আল্লাহ প্রদত্ত কিতাব, সেটা কোরআনুল কারীমের বাংলা তরজমা যেহেতু এখানেই আছে, আপনারা ফজরের পরে কন্টিনিউ কোরআনে কারীম পড়েন, একজন পড়বে আর সবাই শুনবে, সেখান থেকে অর্থগুলো আপনারা পড়েন। আমি মনে করি এটার থেকে অনেক কি কল্যাণকর হবে। সেটা শুনলেন, দোষ দিয়ে দিলেন আমাদের আলেমদের গাড়ে, আপনারা পড়েন না, আমরা এগুলো বুঝি না। ওনারা বাংলা তরজমা বুঝেন না, কিন্তু আবার ওইটা কি ঠিকই বুঝেন, পড়বেন না। এরপরে থেকে কোনোদিনও দেখি না যে না। তো আমাদের সমাজের যে অবস্থা, বিভিন্ন মসজিদগুলোতে খুঁজলে খুঁজে পাওয়া যায় আপনার মকসুদুল মুমিনিন, ফাদাইল আমাল, অন্যান্য কিতাবাদি খুঁজে পাওয়া যায়, কিন্তু কোরআনুল কারীমের ব্যাপক প্রচলন আমাদের সমাজে এখনো হয়নি। তাদের কথা না বাদই দিলাম, আমরা যারা আহলুল হাদিস, যারা সালাফি, আমাদের মূল দুটো বিষয়, গরিব মানুষ আমরা, আমাদের কাছে এত ফতোয়ার অনেক কিছু নাই, একটা আল্লাহর কোরআন আর একটা কি নবীর হাদিস, আমাদের কাছে তো এতগুলো নাই। কাজে আমাদের অন্তত পক্ষে একটা অভ্যাস করার কথা ছিল। আমি অনেক সময় কড়া কথা বলি, এটা আমার বদ স্বভাব বলতে পারেন, অনেকেই রাগ করে ফেলে। এই যে আমাদের এত বড় একটা মসজিদ, পয়সার কোনো অভাব নেই আমি জানি, এর আগে আমি একাধিকবার বলেছিলাম, কে আমাদের এখানকার লোকেরা কি উমরায় যান নাই, হজ করেন নাই, সেখানে কি হাজিদেরকে দেখেন নাই? আলহামদুলিল্লাহ, মসজিদে নববীতে যদি আপনি যান, দেখবেন জুমার দিন একটা কোরআনও খুঁজে পাবেন না সেলফে, অথচ কিছু কিছু লোক সেট করা আছে, তাদের কাজই হলো কোরআনগুলোকে মোছা এবং ঠিক করা। কেউ পড়ে ওই জানলার ওই কর্নারে রেখেছে, ওটাকে নিয়ে আবার আসা, এবং প্রত্যেক ভাষার কোরআন আছে। এর আগেও হয়তো বলেছিলাম, ভুলে গেছেন, কেন আমরা কোরআন তেলাওয়াত করি না? হয়তো দুই একজন পারি না, সবাইকে এরকম যে পারি না। আচ্ছা, না পারলাম তেলাওয়াত, অর্থ তো পারি, এই সময়টা তো আমরা অর্থ পড়ে করতে পারি, কাটাতে পারি। তাহলে হবে কি, এখানে ইলম হবে, তেলাওয়া হবে। কোরআন তেলাওয়া একটা উচ্চ মানের একটি ইবাদত। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে সালাতের আগে উল্লেখ করলেন কি?
হ্যাঁ, কোরআন তেলাওয়াত। কারণ আপনি সলা পড়বেন, আপনার মাঝে যদি তাকওয়া না আসে, আমার মাঝে যদি আল্লাহ ভীতি না আসে, তাহলে এই সালাত তো কোনো লাভের সালাত হবে না। আমরা তো সালাত ঠিকই পড়ি, যারা পড়ে না তাদের কথা বাদ দেন, কিন্তু আমরা যারা কষ্ট করে এত দূর আসলাম, ইবলিসের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচিয়ে ফজরের সালাতেও কষ্ট করে আসলাম, ফজরের সালাতে আমার মুখস্থকৃত সূরাই তেলাওয়াত করলেন ইমাম সাহেব, কিন্তু আমার জানা নাই যে কোন সূরা পড়লেন। অথচ আমি কিন্তু জানি আজকের সূরাটা আমার মুখস্থ আছে, কারণ কোরআনে কারীমের যে একটা মহাব্বত সেটা আমার অন্তরে এখনো কি হয়ে ছাড়েনি। তো এই রোগগুলো সারাতে হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেভাবে নসিহত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে নসিহত করেছেন, সেই নসিহতগুলো শুনে আমল করতে হবে। এখন যদি মনে করি যে সমাজের সবাই তো অন্যভাবে চলে, আলহামদুলিল্লাহ, আমাদের মতো তাওহীদের ইলম কয়জনের আছে, আমাদের মতো হাদিসের ইলম কয়জনের আছে, আমরা সালাতে পুঙ্খানুপুঙ্খ রূপে নবীর সুন্নতকে অনুসরণ করি, ঠিক আছে, আলহামদুলিল্লাহ করি, কিন্তু এই ইবাদতকে আপনি কিভাবে ছোট করে দেখলেন? এটা তো একটি ইবাদত। সাহাবায়ে কেরাম তো আমাদের আদর্শ। আল্লাহ রাসূলের কাছে তারা কি আবেদন করেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসে একটা করে খতম দাও। আল্লাহ রাসূল উতিকু আলা আকসার হাদা, আল্লাহ রাসূল আমি তো এর থেকে বেশি করলে করতে পারবো, বলতেছে না, ফিসাবা, 7 দিনে একটা করে খতম দাও। অন্য আরেক বর্ণনা দ্বারা প্রমাণিত যে না, উলামায়ে কেরামদের ফতোয়া 3 দিনের নিচে কোরআন খতম দেওয়া নিষেধ। তাহলে এটা বেশি তাড়াহুড়ো হয়ে যাবে, তখন আপনি কি কিছু বুঝবেন না। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন কিরাআতু তাদাব্বুরিন ওয়া ফাহমিন আনফা মিন কিরাআত খাতমা। আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, সাথে যদি একটু বুঝে পড়েন, একটু যদি অর্থগুলো পড়েন, একটু যদি ব্যাখ্যাগুলো পড়েন, তাহলে এটা অনেক উপকারী আপনার খতমের তেলাওয়াতের থেকে। খতম বলতে শুরু করেছি, বছরে কয়টা খতম দিলাম এটা আমার কাউন্ট করতে হবে। এজন্য আমি যত স্পিডে পারি সূরা নাসের সিন পর্যন্ত আমার টার্গেট। অথচ সাহাবায়ে কেরামদের মাঝে তারা এমনও আছে এক একটা আয়াত 20 বার 30 বার করে পড়েছেন, যেই আয়াতটা আযাবের আয়াত, যেই আয়াতটা আপনার পরকালে কঠিন অবস্থার আয়াত, এবং তারা সেখানে অন্তরে গেঁথে নিয়েছেন, যার কারণে তাদের অন্তর দ্বারা এরকম হয়েছে যে সাহাবায়ে কেরামরা কোরআনে কারীমের তেলাওয়াত শুনলে বেহুশ হয়ে পড়ে যেতেন। কিয়ামতের ভয়াবহ অবস্থার কথা তাদের একটা তাসাউর, তাদের একটা চিন্তা চেতনায় চলে আসতো। কিন্তু আমাদের অবস্থা, কোরআনে কারীম এত পড়তেছি, এত শুনতেছি, কিন্তু কোনো লাভই হচ্ছে না। তার মূলে আমি বলবো কোরআনুল কারীমের পাঠ, কোরআনুল কারীমের চর্চা, কোরআনুল কারীমের ব্যাখ্যা, কোরআনুল কারীমের ইলম আমাদের মাঝে খুবই কম। তাফসীরুল কোরআন নামে শীতকালে আমাদের দেশে প্রচুর মাহফিল হয়। অনেকে হয়তো মনে করতে পারে আমি তো নিয়মিত এই সমস্ত মাহফিলগুলোতে কি উপস্থিত হই, কিন্তু অধিকাংশ মাহফিলগুলোতে দেখবেন হেডলাইনে দেওয়া আছে তাফসীরুল কোরআন মাহফিল, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে শুরু করে ব্যাখ্যা করতে করতে প্রত্যেকেই তার নিজের তরিকার দিকে নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, প্রত্যেক কওম সে নিজে যেটা করে সেটাতেই সে খুশি। প্রত্যেকেই যে আপনার রাজনীতি করে সে তার রাজনীতির পুরোটাই কি কোরআনে পাচ্ছেন যে না, রাজনীতি ছাড়া আর কিছু নেই, এভাবেই করতে হবে। আবার যারা কি কোরআনুল কারীমকে শুধুমাত্র কি ইবাদতের একটা মাধ্যম তৈরি করে নিয়েছে, যেটা প্রত্যেক হরফে হরফে 10টা নেকি, মানে এক একজন এক এক ভাবে করতেছে। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যেটা আমরা সালাফি যারা আলা ফাহমি সালাফিস সালেহ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুঝ অনুযায়ী যদি পড়ি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা কোরআনে কারীমের একটা আয়াত তাদের কাছে আল্লাহ রাসূল বললে তারা বুঝতেন, আমল করতেন, এটা এরপরে তারা আরেকটা আয়াতে যেতেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আমাদেরকে বিভিন্ন আয়াতে বিভিন্ন ভাবে নসিহত করতেছেন। অল্প সময়ের মাঝে এত কিছু বলা যাবে না। সূরা ফাতিরের 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনাল কিতাব, যারা কিতাব তেলাওয়াত করে, কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব মানে কোরআনুল কারীম, ওয়া আকামুস সালাহ, সালাত কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, প্রকাশ্যে গোপনে তারা দান করে, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন একটা ব্যবসায় বিনিয়োগ করলো এই ব্যবসায় লসের কিছু নেই। আকামুস সালাহ, সালাত কতক্ষণ পড়া যাবে? আল্লাহ রাসূল আমাদেরকে যেভাবে সালাত পড়তে বলছেন ওভাবে তো পড়তে পারি না।
12 রাকাত সুন্নাত ডেইলি এবং 17 রাকাত ফরজ পড়ার পরে বেশি একটা আমাদের এনার্জি থাকে না, অথবা যদি কেউ পড়লে পড়তে পারি, কিন্তু বেশিক্ষণ পড়া যায় না। কাজেই আপনার এত লম্বা সময় কিভাবে কাটাবেন? কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনি কাটান। কতক্ষণ সালাত পড়ুন। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, এটা তো আল্লাহ সবাইকে দেননি, যাদেরকে দিয়েছেন তারা কি হয়তো সুবিধা মতো তারা দান খয়রাত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে যান যে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে মূল্যবান মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল। কোন মাহফিল? কোরআনের। আমাদের দেশে বিশাল বড় বড় টাকা খরচ করি নামে নামে বক্তা এনে যেগুলো করা হয়, এটা বড় আফসোসের বিষয়। আমি তো আসতে বাংলাদেশে প্রায় 4 বছর হয়। প্রথম বছর আলহামদুলিল্লাহ দেখলাম অনেকগুলো মাহফিল, এরপরের বছর প্রায় 20-22টা মাহফিল করলাম। বেশিরভাগ মাহফিল গুলোতে গিয়েছে অবস্থা হয় বড় আশ্চর্যের বিষয়, জিকিরের অনেক কিছুই নেই। সেখানে এলাকার নেতৃস্থানীয় যারা আছে জোর করে তারা দাওয়াত নেয় এবং তাদেরকে টাইম দিতে হবে। তাদেরকে টাইম দিতে দিতে পরে বক্তাকে বলে যে বেয়াদবি মাফ করবেন, একটু আধা ঘন্টার বেশি আলোচনা করা যাবে না। বেচারা আসলেন 5 ঘন্টা, যাবেন আবার 5 ঘন্টা, মাত্র আলোচনা করতে আসলো কি আধা ঘন্টা। তো যাই হোক, এগুলো মাহফিল নয়। ওগুলো করার কারণে দেখা যাচ্ছে আমাদের সমাজের অনেক মানুষ সারা বছরে কয় আমরা তো তাফসির মাহফিল করি, শুনে কয় শেষ, সারা বছরের কি দায়িত্ব শেষ? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই সমস্ত কৃত্রিম মাহফিলের ব্যবস্থা ছিল না বিদায় তাদের তাকওয়া অনেকটাই কি অর্জিত হতো বেশি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল বলেছেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। এজন্য আমি বলেছি অনেক জায়গায় যে মাসিক প্রোগ্রামের ব্যবস্থা করেন, এটাতে কোরআনের আলোচনা করেন, হাদিসের আলোচনা করেন। আল্লাহ রাসূল বলতেছেন মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে কোন কওম একত্রিত হয়, তারা কি আল্লাহর কিতাব পড়ে, ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম তাদারুস। এখানে কোনো শিক্ষক নয়। আমরা তো অনেকেই এরকম অবস্থা হয়ে গেছে যে না খালি শুনি, আবার অনেকেই খালি একটু বলতে সুযোগ পাইলে বলি, শোনার আগ্রহ অনেকের কম। এমনকি সাধারণ মানুষও দেখবেন একটু শিখেছে কেবলমাত্র, হয়তো কোরআন তেলাওয়াতে এত পরিষ্কার না, খুব যে বেশি কিছু জানে তা না, মাশাআল্লাহ ইউটিউবে তার আলোচনার শেষ নেই, বিশাল বড় শেখ, দেখা যাচ্ছে না। এখন শেখার আগে কি তার আলোচনা শোনানোর জন্য কি সে বেশি ব্যস্ত হয়ে গেছে। দেখেন ওয়াতাদারাসুনাহু, তারা আপোষে একজন আরেকজনের কাছ থেকে কি ইলম নেবে, কোরআনের কালিম তারা একজন পড়বে, আরেকজন শুনবে, আরেকজন পড়বে, আরেকজন শুনবে, তাহলে কি তাদের চর্চাটা হবে বেশি। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিনের তাদের তরফ থেকে তাদের উপর প্রশান্তি নাজিল হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমত তাদেরকে আচ্ছাদন করে নেবে এবং ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন গর্বভরে তাদেরকে স্মরণ করবেন ফি মান ইনদাহ, যে সমস্ত সাহাবায়ে কেরামগণ তার সাথে বা তার পাশে বা তার ওখানে আছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি কোরআনে কারীম তেলাওয়াত এক প্রকার ইবাদত। এটা মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানা বিআশরি আমসালিহা। বুঝে না বুঝেও যদি তেলাওয়াত করেন তারপরও আপনার প্রতি হরফে কি 10টি করে নেকি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেন তাআল্লামুল কুরআন, তোমরা কোরআনের ইলম অর্জন করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, কারণ এই কোরআন কিয়ামতের দিন যে তেলাওয়াত করবে, যে এটা শিখবে, তার জন্য শাফাআতকারী হিসাবে আসবে। সেদিন সাক্ষী কে দিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর অনুমতি ক্রমে সাক্ষ্য দিতে পারবেন। আর হাদিসে আসছে সিয়াম, হাদিসে আসছে কি কোরআন। কাজে এই কোরআনুল কারীমের তেলাওয়াতটা আমরা নিয়মিত করতে পারি। আল মাহিরু বিল কোরআন, কোরআনে কারীম তেলাওয়াতের মাঝে মাহারত অর্জন করতে হবে। আমরা অনেকেই আছি কোরআনুল কারীম তেলাওয়াত করি, কিন্তু কোরআনুল কারীম তেলাওয়াতে ভুল। যদি তাজবিদের কথা বলা যায়, বাংলা ভাষা এটা তো সহজ জিনিস, কিন্তু আমাদের বুঝে কেন আসে না। বাংলা ভাষায় ব আছে, ভ আছে, তালিবস্য, দন্তাস্য, কত কিছু স আছে আপনাদের কাছে। একটার উচ্চারণ যদি আরেকটাই করেন একই অর্থ কি কোনোদিন হবে? সিন আছে, সা আছে, শিন আছে, সাদ আছে, আছে না আরবিতে? একটার উচ্চারণ যদি আরেক জায়গায় করেন তাহলে কি অর্থ ঠিক থাকবে? এগুলো হচ্ছে লাহনে জালি, বড় ভুল।
অর্থ আল্লাহ যেটা নাজিল করেছেন আপনি অন্যটা পড়লেন, ভুল হয়ে যাবে, সালাতও ভুল হয়ে যাবে। এটা আমাদের শুধু মাযহাবে না, আমাদের কোন তরিকা না, সবার মতে লাহনে জালি হলে কি সালাত বাতিল হয়ে যাবে। কিন্তু আমরা এদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। আমি দেখেছি, মনে কষ্ট নেবেন না, আমি দেখি অনেক মানুষ অনেক সময় ব্যয় করে, আলহামদুলিল্লাহ, হাদিস পড়ে, কোরআন তর্জমা করে, এটা পড়ে, এটা কিন্তু কোরআন তেলাওয়াত অনেক ভুল হয়ে রয়েছে। ঠিক করেন, আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, কোনো বাহানা না। অনেকেই বলে যে আমার অসুখ এটা সেটা, এগুলো ফাও কথা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কোরআনও তিনি দিয়েছেন, কোরআন আপনার জন্য সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর, কিন্তু আপনার মাঝে, আল্লাহ মাফ করুক, এটা মানে আমার মাঝে বলতেছি, বা আমাদের মাঝে অহংকার, তাকাব্বুর, আমি বড় আলেম হয়ে আরেকজনের কাছে তেলাওয়াত শিখবো, আমি এত বড় কি সেলিব্রিটি হয়ে কি অমুকের কাছে শিখবো, আমি এত বড় সরকারি চাকরি হয়ে, আমি এত বড় পয়সার মালিক হয়ে, যদি তাকাব্বুর চলে আসে তাহলে কি ইলম আসবে না। এজন্য বড় বড় ফকিহ উলামায়ে কেরামগণ বলেন, বৃষ্টি যখন হয়ে যায়, জমিনে পানি আসে কিন্তু ঠিকই, পানি সব জায়গা থেকে চলে যায়, কিন্তু নিচু জায়গা যেখানে, ওখানে কিন্তু পানি জমে থাকে। খেয়াল করছেন, যেখানে গর্ত টর্ত থাকে সেখানে বৃষ্টির পানিগুলো থাকে না? হ্যাঁ, ইলম হচ্ছে এরকম। ইলমের সয়লাব আছে দুনিয়াতে, কিন্তু তাওয়াদু থাকতে হবে, বিনয়ী ভাব যার মাঝে থাকবে তার মাঝে ইলম জমা হবে। কিন্তু তাকাব্বুর থাকলে, অহংকার থাকলে কি হবে না। আর কোরআন কিতাবুল্লাহ এমন একটি কিতাব, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, আরেকজনের মুখ থেকে না শিখলে আপনার কোশ্চিন কালেও সহি তেলাওয়াত শেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের ইলম অর্জন করার তৌফিক দান করেন। সহিহ বুখারী এবং মুসলিমেতে রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মাহিরু বিল কোরআন, যে ব্যক্তি শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআনুল কারীম তেলাওয়াত করা শিখবে এবং কোরআনের ইলম যার মাঝে আছে, কিয়ামতের দিন মা'আস সাফারাতিল কিরামিল বারারা, নেককার পরহেজগার নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের সাথে কি তার হাসর নাসর হবে, সেই দরজায় সে থাকবে। বিশাল বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, ইয়াকালু লিকারিল কুরআন ইকরা ওয়ারতাকি, যারা কোরআন মুখস্থ করেছে, যে যত বেশি মুখস্থ করবে, যে যত বেশি আয়াত মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাকি, পড়ো এবং আরো উপরে উঠো। বিশাল বড় সুযোগ এটা। কাজে যতটুকু সম্ভব সাধ্য অনুযায়ী আমরা কি মুখস্থ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআনা ফিশ শাহর, এটা একটু আগেও বললাম যে না, তোমরা প্রতি মাসে একটি করে কোরআন খতম দাও। এক সাহাবী বলতেছেন, কুলতু আজিদ কুওয়া, আল্লাহ রাসূল আমার শক্তি আছে, আমি বেশি পারি, অসুবিধা নেই, এক মাস তো কম হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ফাকরাহু ফি সাবআ ওয়া লা তাজিদ আলা হাযা, ঠিক আছে, তাহলে তুমি এক সপ্তাহের মাঝে খতম দাও, কিন্তু এক সপ্তাহের বেশি পড়ো না। কেন পড়বো? খালি কোরআন পড়লে ইবাদত হয়, কোরআন পড়লে 10টা করে নেকি হয়, এজন্যই পড়বো না। কোরআনুল কারীম তেলাওয়াত যেরকম এক প্রকার ইবাদত, শাফাআত করবে, আমল নামায় অ্যাড হবে, কোরআনুল কারীম হচ্ছে আমার হেদায়েতের অন্যতম না, একদম প্রধান একটি বাণী। কিন্তু আমরা কোরআনুল কারীম শুনি না। আমরা শুনি কি এখন আলেমদের বক্তব্য, বিভিন্ন রকমের কিতাবাদি আমাদের দেশে কি সয়লাব হয়ে গেছে, বেদাতি কিতাব ভরপুর। সে সমস্ত বেদাতি কিতাবগুলো আমরা কি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে শুরুতেই বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আমার আপনার হেদায়েতের জন্য পড়া দরকার। আমরা কি জীবনে কম ওয়াজ শুনলাম, কম খুতবা শুনলাম, কম তাফসির মাহফিল শুনলাম, ইউটিউবে কি কম আলোচনা শুনি, কিন্তু সরাসরি কোরআন থেকে যে আমরা কিছুটা ইলম নিব, এরকম অভ্যাস কি আমাদের এখনো কি গড়ে ওঠেনি? যার কারণে পরিপূর্ণ হেদায়েত আমার মাঝে নেই। রাস্তায় যখন যাই আমি আফসোস করি, দেখা যায় আপনি কোথাও যাচ্ছেন, একটা প্লেন কি পরিমাণ যাত্রী থাকে, ধরেন আপনার 250, 300, 400 বিভিন্ন ইয়েতে এয়ারবাস যেগুলো আছে, আপনার A33 যেগুলো 30 বলে, প্রায় 450 বা 500 বা আরো অনেক রকম, এগুলোর মাঝে নামাজের, বিশেষ করে সৌদি এয়ারলাইন্সে সালাতের ব্যবস্থা রয়েছে। হজে গেলাম এই যে এই বছর, হাতে গোনা কিছু মানুষ ফজরের সালাত পড়লো, আর গুলা কেউ সিটে পড়ছে, কেউ মনে করছে জোহরের সাথে পড়ে নিব। একটা ট্রেন
বিশাল বড় ট্রেন, হাজারের উপর যাত্রী থাকে, হ্যাঁ, 20-25টা বগি, সালাতের ব্যবস্থা রয়েছে। বাংলাদেশের কথাই বলি, সালাতের জায়গায় গিয়ে দেখবেন অন্যরা ঘুমাইতেছে, সালাত নেই। এই যে রাস্তাঘাটে এত মানুষ চলতেছে, সালাত নেই আমাদের মাঝে, হেদায়েত নেই। পর্দা বশিদা মা বোনরা, বুরকা বেড়েছে ঠিকই, কিন্তু পর্দা বশিদার কোনো বালাই নেই। রাস্তাঘাটে গেলেই মানে গায়রাত বা গীরাত বলতে কিচ্ছু নেই। গাড়িতে উঠতেছে, পাশে একটা পুরুষ আছে, ধপাস করে বসে যাচ্ছে। এমনও গায়ে মানে বুরকা পড়া, হাতে পায়ে মোজা, এরপরও আরেক পুরুষের পাশে বসে যাচ্ছে। এটা তো মিন কাবাইরিদ যুনুব। আপনার শরীরে টাচ লাগতেছে আরেকটা পুরুষের। আল্লাহ রসুল যেখানে তার কি মুসাফা করেননি, আল্লাহ রসুল উনি বায়াত করেননি, মুসাফা করেননি, তো আপনি আরেকজনের পাশে কি লং জার্নিতে বসে আছেন? তার মূল কারণ হচ্ছে আমাদের মাঝে কি নিয়মিত যে কোরআন পড়ে যে আমরা হেদায়েত অর্জন করব, এটা আমরা করি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে কোরআনুল কারীম দিয়েছেন, পড়ার অভ্যাস করি। এটা একটা ঔষধ, সেবন করলে যেরকম কি রোগ ভালো থাকে, এটা নিয়মিত আপনি চর্চা করবেন, ইনশাআল্লাহ তাকওয়া অটোমেটিক অর্জন হয়ে যাবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই কোরআনুল কারীম হচ্ছে কি মানুষের হেদায়েতের জন্য। সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে বলতেছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। হে মুহাম্মদ, আমি আপনার কাছে এই কিতাবকে নাযিল করেছি কেন? লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর, অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, গোমরাহি থেকে আপনি হেদায়েতের দিকে নিয়ে আসবেন, নাফরমানি থেকে আপনি তাআতের দিকে নিয়ে আসবেন। আমাদের নাফরমানিতে আমরা সয়লাব হয়ে গেছে, আমাদের জিন্দেগি, আমরা আসতে পারি না, কারণ আমাদের কোরআনের চর্চা নেই। এবং কোরআনের মাঝে সবই আছে। অনেকেই মনে করে যে এত কিছু থাকার কথা না। তিবিয়ানান লিকুল্লি শাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই, সবই পাবেন আপনি। হ্যাঁ, কিছু কিছু ব্যাখ্যা আল্লাহ রাসূল দিয়েছেন। সালাতের কথা এসেছে, সাথে কি কখন কয় রাকাত পড়বেন সেটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন। কাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে এটার কি সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে জিকির হিসাবে উল্লেখ করেছেন। আমরা অনেকে জিকির করি না, মনে করি তো আজকারে ব্যস্ত থাকি। আমাদের দেশে অনেকে হালাকায়ে জিকির বলে। এই হালাকায়ে জিকিরও যদি আপনি করতে চান, তাহলে আপনার কোরআনুল কারীমই হচ্ছে সর্বোত্তম জিকির। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি এই কোরআনুল কারীম মানে আমি এই জিকির, এই কোরআনুল কারীমটা জিকির পড়বেন, স্মরণ হবে। আপনার কি তাকশারু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউন, আপনার ভয় কি পশম দাঁড়িয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত তাদের সামনে করা হয় তখন তাদের ঈমান বেড়ে যায়। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়ে যায়। এগুলো হচ্ছে মুমিনদের সিফাত। এগুলো আমাদের চর্চা নাই বিদায় কি এখন কোরআন কি ভয় হয় না, আমাদেরকে পশম দাঁড়ায় না, ওয়াল ইয়াদু বিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলতেছেন সাদ ওয়াল কুরআনি বিযিকির, কোরআনুল কারীম যদি আমি আপনি পড়ি নিয়মিত, তাহলে কি এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, কবরের ভয়, হাসর নসরের ভয়, আযাব গজবের ভয় আমাদের অন্তরে সহজেই স্মরণ হবে। আর যখন এগুলো কোনো অন্তরে থাকবে, সালুহাল জাসাদু কুল্লাহ, অন্তর যদি ভীত হয়ে যায়, অন্তর যদি আল্লাহর ভয়ে তাকওয়া অর্জন করতে পারে, তাহলে অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে সাথে সাথে কি হয়ে যায়, ভালো হয়ে যায়। এটা আল্লাহ রাসূলের হাদিসের কথা। কিন্তু আমাদের অন্তরে এখনো কি কোরআনের রোশনি, কোরআনের হেদায়েতের বাণীগুলো কি পৌঁছে না। মৌসুমী কিছু আলোচনা শুনি, রমজান মাসে একটা খতম দেই, সারা 11 মাসে আর কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক না থাকায় কি আমরা কোরআনুল কারীমের হেদায়েত নূর থেকে অনেকটা দূরে আছি। সালফে সালেহিন যারা আছে তাদের যে অবস্থান ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত যখন পড়াইতেন, তখন আপনার যেহেতু 10 জন ছাত্র একসাথে থাকে, সুস্থ অসুস্থ, অনেক মহিলা, একটা লিমিট থাকতো। কিন্তু যখন নফল সালাত পড়তেন, সূরা বাকারা, আলে ইমরান পড়তেছেন, আমাদের কি সেই ঈমান আছে? নেই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মৃত্যুর শয্যায় যে অসুস্থ হয়ে যান, মারাদাল মউত বলা হয়, আল্লাহ রাসূল বলেন আবু বকরকে বলো সে সালাত পড়ুক।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, না আল্লাহর রাসূল, ইন্না আবু বকর রাজুলুন রাকীকুন, তার অন্তরটা খুব নরম, কোরআন পড়লে কি কেঁদে দেয়, তো নামাজ পড়াবে না কাঁদবে? আল্লাহ রাসূল বলছেন, মুরু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কথার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে পড়তে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এত শক্ত অন্তর আমরা মনে করি। হ্যাঁ, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ইবনুল হাদ রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামি'তু নাশীদ ওমর ইবনুল খাত্তাব, তার কান্নার আওয়াজ শুনেছেন, ওয়া আনা ফি আখিরিস সুফুফ, মসজিদে যে কাতারগুলো হয় লাস্টের কাতারে ছিলাম। আমরা তো যারা উলামায়ে কেরাম রয়েছি, আমাদের তো কাদা কোনোদিন আসে না, কারণ ওই চুম্বক যেরকম লোহার সাথে থাকতে থাকতে চুম্বক হয়ে যায়, আমরা আলেম ওলামা যারা আছি তারাও কি সব মিলে জিলে এখন কি এক ক্যাটাগরিতে পড়ে গেছি। কোরআন পড়ি, কোরআন পড়াই, কোরআন খতম দেয়, কোরআন তালিম করে, দেখা যাচ্ছে কোরআনের কি ইলম আমাদের অন্তরে নাই, ওয়াল ইয়াযু বিল্লাহ। কাজেই শুধুমাত্র সাধারণ মানুষ নয়, আমরা আলেম যারা আছি, আমরা হাফেজ যারা আছি, আমরা মৌলভী মুন্সি যারা আছি, ওরা যারা আছি, সকলের উপর কি আমাদের ফরজ দায়িত্ব আমরা কোরআনুল কারীম পড়ব, কোরআনুল কারীমের ইলম আমরা অর্জন করার মাধ্যমে আমাদের অন্তরের যে হেদায়েত সেটা আমরা কামনা করব, এবং এর মাধ্যমেই আমরা ইবাদতের মজা পাবো। তা না হলে আমরা কোরআনে কারীম ঠিকই পড়ি, আমরা সালাতও পড়ি, সালাত পড়ে দেখা যাচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সালাত মানুষকে ফাহিশা কাজ থেকে, মুনকার কাজ থেকে বিরত রাখে। আমরা সালাতও পড়তেছি নিয়মিত, আবার মুনকার আর ফাহিশা কাজের কি প্রতিষ্ঠাতা সভাপতি আছে না এরকম বিভিন্ন ক্লাবের, হ্যাঁ, বিভিন্ন অপরাধের, আবার মসজিদের মুতাওয়াল্লি, দেখবেন 5 ওয়াক্ত সালাতে আলহামদুলিল্লাহ ইমামের পেছনে তার জায়গা আছে। তার কারণ যেই সালাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়তে বলেছেন, যেই সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই সালাত এই ভদ্রলোকের দ্বারা কি হচ্ছে না, যার কারণে তার দ্বারা কি সালাতও হচ্ছে এবং ফাহিশা এবং মুনকারও হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া পবিত্র কিতাব কালামুল্লাহর মহব্বত বাড়িয়ে দিন, কালামুল্লাহ পড়ে কালামুল্লাহর ইলম অর্জন করে তাকওয়া অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকে শয়তানি ওয়াসওয়াসা দূর করে দিন, কোরআনের মহব্বতকে বাড়িয়ে দিন, কোরআনের ইলম অর্জন করে সে মোতাবেক আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি সেই তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবিন ওয়া খাতিয়াতিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।